হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে যেহেতু সকালবেলা কর্তামশাই নাইট ডিউটি থেকে বাড়ি আসবে, তার জন্য দেখো সকাল সকাল উঠে ছেলে তো স্কুলে গেছে, আমিও ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব একটু চিংড়ি মাছ ছিল, আর এই যে আগের দিন এঁচড় এনেছিলাম, তাই ভাবলাম যে একটু এঁচড় চিংড়ি করব। আর একটু মূলো ভাজা করব, মূলোর শাকটা আছে সেটাও রান্না করে ফেলবো, না হলে নষ্ট হয়ে যাবে শাকটা। এইসব শাকগুলো না একদিনের বেশি রাখাই যায় না, না হলে হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ভাবলাম শাকটা খাবো যখন এনেছি তখন করেই ফেলি। যদিও আজকে 2-3 রকম রান্না হয়ে যাবে, কারণ আমি এত রকম রান্না খুব একটা করি না। ওনার নাইট ডিউটি থাকলে তো করিই না, কারণ উনি এসে কোনো রকম একটা তরকারি দিয়ে খেয়ে উনি শুয়ে পড়ে। তো আর বাকি তরকারি করার দরকার হয় না, আমরা ওই একটা দিয়েই খেয়ে নিই, আবার তো রাতে রুটি হবে। তো যাই হোক, তবু আজকে করলাম আর কি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। ওদিকে ভাত বসিয়েছি, দেখো ভাত ফুটছে। আর এদিকে চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নেব, না হলে একটু গন্ধ বেরোবে আর কি। আর কয়েকদিন হয়ে গেছে তো চিংড়ি মাছটা, ওই জন্য। তো দেখো, তারপরে চিংড়ি মাছ ভেজে মশলা কষিয়ে এঁচোড়টাও আগে ভেজে নিয়েছিলাম, এঁচোড় আর আলুটা। তারপরে আদা জিরে বাটা দিয়েছি, আমি কোনো পেঁয়াজ রসুন দিইনি, নর্মাল এমনি করব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, আর যে বেসিক গুঁড়ো মশলা যেমন হয় সেমন দিয়েছি। তো ওই দিয়ে কষিয়ে একটু জল দিলেই ফুটালেই হয়ে যাবে। আর খুব একটা ঝোল করব না, একটু মাখা মাখাই করব, তাতে খেতে বেশ খুব একটা মানে ভালো হবে। আর এঁচোড় যেহেতু আমি খেতে খুব ভালোবাসি, যেমনই হবে আমি সেরকমই খেয়ে নিই। তো যাই হোক, দেখো কষাচ্ছি মশলাগুলো ঠিক মতন। ভালো করে না কষালে না তরকারিতে কোনো স্বাদ আসে না। তো যাই হোক, কষানো হয়ে রান্নাবান্না সব আমার কমপ্লিট। এবার দেখো কর্তামশাই খেতে দেবো, ওনারও স্নান টান হয়ে গেছে। তো ওনার জন্য ভাত বাড়ছি আর কি। তো ভাত এই দেখো, ভাত বেড়ে নিচ্ছি, আমিও খেতে বসে যাব আর কি। তো ওনাকে একবারে দিয়ে তারপরে আমি বসবো, কারণ উনি আগে খেয়ে নিলে পরে ভাতটা দিতে হলে না খেতে বসে উঠতে ভালো লাগে না, এঁঠো হাতে করে আবার হাত ধুইয়ে আবার দিতে হয়। তার জন্য ওনাকে আগে দিয়ে দেবার। উনি ঘুরঘুর করছে রান্নাঘরে যে কখন খাবারটা দেবো ওনাকে। তো দেখো, ওনার ভাতটা আগে বেড়ে নিলাম, আর তরকারিগুলো সব রেডি করে রেখেছি। আর আগের দিন একটু পোলাও বানিয়েছিলাম, সেটারও রয়েছে, জানি না সেটা খাবে কি না। তো যাই হোক, বাসিটা তো খেতে চায় না, আর আমি দিতেও চাই না, অ্যাসিডিটির সমস্যা হয়ে যায়। তো দেখো, এই যে মূলোর শাকটা ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালোই হয়েছে। কিন্তু মূলোর শাক খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর এই দেখো, মূলোটা কালো জিরার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাও ভেজে নিয়েছি ভাজা ভাজা মতন। আর এই যে এঁচোড় চিংড়িটা তো হয়ে গেছে, তোমরা দেখলেই। এঁচোড় চিংড়িটার কে কে আমার মতন এরকম এঁচোড় খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো ভীষণ ভালো লাগে এঁচোড় খেতে। তো তার জন্য আমার জন্যই আনা, কারণ আমার ছেলে আর কর্তামশাই তেমন একটা খেতে চায় না এঁচোড়। আমি যেহেতু ভালোবাসি তাই আমি একাই ওই 2 দিন ধরে খাই আর কি, ফ্রিজে রেখে রেখে। কারণ একার জন্য না অনেকটা হয়ে যায়, আবার একদম কমও রান্না করা যায় না। তো তাই আর কি। তো যাই হোক, চলো, কে কে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো, কর্তামশাইয়ের থালা বাড়া হয়ে গেছে, ওনাকে এবার খেতে দেবার। উনি তো খেতে বসে বললো ভালোই লেগেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে।